কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে কর্মচারীকে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং নাটোরের বনবেলঘরিয়ায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা মামলায় 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ভৈরবের রেলওয়ে কর্মচারী মাহবুবুর রহমান হত্যা মামলায় তার স্ত্রী রোকসানা আক্তার ও প্রেমিক আসিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক শারমিন হাসনাত পারভিন আজ বেলা 12টায় এই আদেশ দেন। 2019 সালের 27 নভেম্বর রাতে খুন করা হয় মাহবুবুর রহমানকে। ভৈরবের চণ্ডীবের এলাকার বাসিন্দা মাহবুবুর কাজ করতেন রাজধানীর তেজগাঁও এলাকায় বাংলাদেশ রেলওয়ের এসএস ফিডার পদে। এদিকে নাটোরের বনবেলঘরিয়া এলাকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুম করার দায়ে 3 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত সকলকে 60,000 টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভিকটিমের পরিবার পাবে বলে রায় উল্লেখ করা হয়। দণ্ডপ্রাপ্তরা হল বনবেলঘরিয়া এলাকার বাসিন্দা সেলিম হোসেন, শরীফুল ইসলাম শরীফ ও মনির হোসেন।